কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ এইরকম করতে পারে যে সে নিজের নাম কাটার জন্য অ্যাপ্লাই করতে কখনো পারে? আপনি নিজেই চিন্তা করুন। আসামের করিমগঞ্জ জেলার শ্রীমন্ত কানিশাইল গ্রামের বাসিন্দা সেলিম ছোট একটা ফার্মেসি চালান। ২১ জানুয়ারি হঠাৎ জানতে পারেন তিনি নাকি ভোটার লিস্ট থেকে তার গ্রামের ১৩৩ জন মানুষের নাম কাটার জন্য ফর্ম 7 জমা দিয়েছেন। ভোটার লিস্ট থেকে মৃত বা অনাবাসী ভোটারদের নাম বাদ দিতে ফর্ম 7 জমা দিতে হয়। এমনকি নিজের এবং বাড়ির লোকদের নাম কাটার জন্য তিনি ফর্ম 7 জমা দিয়ে আবেদন করেছেন। আকাশ থেকে পড়েন সেলিম। না ম্যাডাম, আমি কারণ আমি চ্যালেঞ্জ করিনি। আমার বুটটাও নিজের বুটটাও অথচ খাটা আর কি। কে বা খাড়া করেছে আমি তো জানি না। এলাকার প্রায় মানুষ আমার ঘরে এসেছেন যে তুমি এই কাজটা কেন করেছ। হকিকতে আমি এই ব্যাপারে কিছুই জানি না আর কি। আমার অগোচরে কে বা খাড়া এই কাজটা করেছে আমি অত্যন্ত দুঃখিত। পরবর্তীতে আমি যখন কোর্টে মেমোরেন্ডাম সাবমিট করেছি তখন এলাকার মানুষ বুঝতে পেরেছেন যে আমি এই কাজ সত্যি যদি করতাম তাহলে তো আমার এই সাহস থাকতো না। সেলিম আদালত থেকে এফিডেভিট করে জানান তিনি কোনো ফর্ম 7 জমা দেননি। করিমগঞ্জের নির্বাচনী আধিকারিকদের সেই এফিডেভিট জমা দেন তিনি। মেমোরেন্ডামে এটাই বলেছে যে কে বা কারা আর কি আমার অগোচরে আর কি আমার এই নাম দিয়ে আর কি অভিযোগ করেছে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। সেলিমের নামে ভুয়ো ফর্ম 7 জমা পড়ার অভিযোগ সামনে আনেন ওই অঞ্চলের ব্লক লেভেল অফিসার বা বিএলও সুমনা রহমান চৌধুরী। বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ হওয়ার পর ২১ জানুয়ারি নির্বাচনী আধিকারিকদের ডাকে আরও ১৪ জন বিএলওর সঙ্গে একটি ট্রেনিংয়ে যান সরকারি প্রাথমিক স্কুলের এই শিক্ষিকা। তিনি জানান সেখানে তাকে ১৩৩টি ফর্ম 7 দিয়ে অনলাইনে আপলোড করতে বলা হয়। তখনই তিনি দেখেন সবগুলো ফর্ম 7ই জমা দিয়েছেন সেলিম। এমনকি সেলিম নিজেই নিজের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন। আমাদেরকে অ্যাজ পার রুলস নিয়ম অনুযায়ী কিছু ফর্ম হয় দেওয়া, যে অফলাইন ফর্ম 7 জমা হয়েছে এগুলো আমরা দেখে এই যে মৃত ভোটার বা শিফটেড ভোটার এইগুলো আমরা দেখে আমরা থ্রু বিএলও অ্যাপ আমরা ফর্ম 7 অ্যাপ্লাই করব। শুরু করতে গিয়ে ফর্মগুলো উল্টাতে দেখে যে একজন ব্যক্তি সমস্ত অ্যাপ্লাই করেছেন। আমার অ্যাপ্লিকেন্টের নাম ছিল সেলিম আহমেদ। এই 133 ফর্মের সবগুলো ফর্মেরই একজনই অ্যাপ্লিক্যান্ট। এবং আরেকটা ফর্ম দেখি যে অ্যাপ্লিক্যান্ট খুদ অ্যাপ্লিক্যান্টের নাম ডিলিট করার জন্য অ্যাপ্লাই করেছেন। এই সময় সেলিম আহমেদের সঙ্গে কথা হয় সুমনার। আমি ফর্ম রাখার সময় আমি জিজ্ঞাসা করি যে সেলিম, তুমি এতজন মানুষের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করেছো, এগুলো তো আমাদের গ্রাম সভার সময় বলে দিলে বা বিএলএ কনক্লেভ যেটা হয়েছিল সেটা বলে দিলে, আমি তো আমার ডেট লিস্টেই ইনক্লুড করে নিতাম। তখন সেলিম বলে, না ম্যাডাম, আমি তো এরকম কোনো অ্যাপ্লাই করি না। আমি বললাম, আরে তোমার সিগনেচার দেওয়া এখানে, তোমার হ্যান্ড রিটেন সিগনেচার এখানে। তখন সেলিম আমাকে বলে উঠে যে ম্যাডাম, আমি তো এগুলো অ্যাপ্লাই করিনি। উল্টাপাল্টা করে যদি আমার নামে আপনি কিছু করতে চান, আমি কিন্তু আপনার নামে সবার আগে এফআইআর দেব। সুমনার সন্দেহ হয় এই ফর্ম 7গুলি ইলেকশন কমিশনের নির্ধারিত আইন না মেনে করা হয়েছে। ফর্মে অসঙ্গতি আছে বুঝে সুমনা এই ১৩৩টি ফর্ম 7 বিএলও অ্যাপ থেকে অনলাইনে আপলোড করতে অস্বীকার করেন। তখন আমি বলি যে না, এটা প্রমাণ, এটা ক্ষেত্রে যখন কথা উঠে গেছে তখন এটা একটু প্রমাণ হওয়া প্রয়োজন যে এটা আদৌ সেলিম আহমেদ অ্যাপ্লাই করেছে না অন্য কেউ অ্যাপ্লাই করেছে। এটা যদি প্রমাণ হয়ে যায় সেলিম আহমেদ অ্যাপ্লাই করেছে, আমি রাত্রে 1টা অবধি বসে সমস্ত ফর্ম করে দিয়ে যাব। সুমনার অভিযোগ, এরপর অনলাইন অ্যাপ্লাই করার জন্য তার উপর চাপ সৃষ্টি করা হয়। অনলাইন অ্যাপ্লাই করার আগে ভেরিফাই করাটা বিএলওর প্রধানতম কাজ অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। একটা ভুয়ো ফর্মের উপরে আমি ভেরিফাই কিভাবে করতে পারি? আমি ওটা বললাম যে একটা ভুয়ো ফর্মের ভিত্তিতে আমরা কেন একজন জেনুইন মানুষ যার স্টেটমেন্ট 1-এর সিগনেচার আছে তাকে আমরা হিয়ারিংয়ে আনবই বা কেন? সুমনার অভিযোগ, নির্বাচনী আধিকারিকের কথা না শুনে সেই ফর্ম 7গুলি অনলাইনে আপলোড না করায় তাকে প্রথমে শোকজ এবং পরে সাসপেন্ড করা হয়। এখন আমি অপরাধ কি করেছি আমি জানি না। আমার পার্ট শুধু এতটুকুই ছিল যে কিছু ভুয়ো অ্যাপ্লিকেশন এসেছে যেখানে অ্যাপ্লিক্যান্ট না করছে সে অ্যাপ্লাই করেনি, এবং সেটাকে ভেরিফাই করা, সেটাকে ইনকোয়ারি করা, স্ক্রুটিনি করা। আমি শুধু আমার এই যে বিএলওর ডিউটি, যেটা একজন বিএলওকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাসাইন করে দেয়,
আমি শুধু আমার ডিউটিটাই ফুলফিল করেছি। वो एलिगेशंस के लिए मैंने भी इंक्वायरी दी थी और पर्सनली एडीसी लेवल की एक इंक्वायरी कंडक्ट की गई और इंक्वायरी में उनके जो एलिगेशंस हैं वो सच नहीं पाए गए। इस वजह से उनके ऊपर एक्शन भी हुआ और जो भी नियमों के मुताबिक जो ऑब्जेक्शंस आए थे दे वर टेकन ऑन रिकॉर्ड एंड देन दे वर वेरीफाइड। তবে এই ঘটনার পর ভোটার তালিকা থেকে নাম বাদ যায়নি শ্রীমন্ত কানিশাইল গ্রামের ওই 133 জন মানুষের। আগামী 9 এপ্রিল এরা সবাই ভোট দেবার অধিকার পেয়েছেন। এদের ভোটাধিকার বেঁচে গেলেও আসামের বহু অঞ্চলের এসআর প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। আগামী নির্বাচনে তাদের ভোট দেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।